কোন ছেলের মুখে মা ডাক শুনতে পেলাম আমি যে চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছি স্বামী, আমি যে চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছি। ব্রাহ্মণী না, তুমি আর দুঃখ করো না ব্রাহ্মণী, তুমি আর কেঁদো না, তুমি আর দুঃখ করো না। স্বামী দেবতা, আমি যে দুঃখ আর সহ্য করতে পারছি না স্বামী, আমার বাঁচার চেয়ে মরাই ভালো স্বামী, আমার বাঁচার চেয়ে মরাই তুমি আর কেঁদো না ব্রাহ্মণী, শান্ত হও। আমাদের ভাগ্যে যা লেখা আছে তা তো ঘটবে, আমাদের ভাগ্যে যা লেখা আছে তা তো ঘটবে। আমি কেমন করে শান্ত হবো স্বামী? আমি পরপর 7টি ছেলে জন্ম দিয়েছি, আমি পরপর 7টি সন্তানের জন্ম দিয়েছি, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পর আমি কোন ছেলের মুখেই মা ডাক শুনতে পেলাম না। এই ভগবান, এই বিধাতা আমার, এই কি আমাদের কপালে লেখা ছিল ঠাকুর? এই কি আমাদের কপালে পূর্বজন্মে আমরা কি পাপ করেছিলাম, ওই পূর্বজন্মে আমরা কি পাপ করেছিলাম, আজকে আমাদের এই জন্মে ভোগ করতে হচ্ছে, আজকে আমাদের এই জন্মে ভোগ করতে হচ্ছে। ওগো স্বামী, তুমি একটু ভাই বিষ এনে দাও না গো, তুমি একটু ভাই বিষ এনে দাও না। আমি বিষ পান করে আমি না ব্রাহ্মণী না, তুমি মরে গেলে আমিও তো মরে যাবো ব্রাহ্মণী, আমিও তো মরেই যাবো। এই তোমার বীরত্ব, এই তোমার বীরত্ব, এইটুকু বীরত্ব নিয়ে তুমি যে প্রশংসা করলে, কই পারলে আমাদের গর্ভের সন্তানকে বাঁচাতে, কই পারলে আমাদের গর্ভের সন্তানকে
ব্রাহ্মণ, আমি তোমার কাছে হেরে গেছি ব্রাহ্মণ, আমি তোমাদের কাছে হেরেই গেছি। তাহলে এখন বলো, এখন আমরা কি করবো উপায়? এখন আমরা কি করবো? তোমাদের কাউকে কিছু করতে হবে না। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে তোমাদের গর্ভের সন্তানকে বাঁচাতে না পারলে আমি অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেবো। তাই আমি প্রতিজ্ঞা করছি, বলো কোথায় তিনি বলেছে আমি অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেবো? আগে আমার কথা শোনো, তারপর তুমি প্রাণ বিসর্জন দেবে। বলো সখা, কি বলতে চাও তুমি? কি বলতে চাও তুমি? তুমি কি জানো যে ব্রাহ্মণের ছেলেকে কে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে? না সখা, আমি তো কিচ্ছু জানি না কে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে। তো এবারে শোনো, ওই ব্রাহ্মণের ছেলেকে কালে নিয়ে গেছে, কালে। যদি কোনো জীবকে কালে নিয়ে যায়, যদি কোনো জীবকে কালে নিয়ে যায়, কারো স্বার্থ নেতাকে আটকে রাখার, কারো স্বার্থ নেতাকে আটকে রাখার। তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হয়ে, তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হয়ে, বীরত্বের অহংকারে গর্বিত হয়ে তুমি নিজেকে প্রশংসা করো যে আমার মতো বীরের ত্রিভুবনে কেউ নেই, আমার মতো বীরের ত্রিভুবনে কেউ নেই। কিন্তু সকল মানুষের জেনে রাখা দরকার, কিন্তু সকল মানুষের জেনে রাখা দরকার যে অহংকারেই হই পতনের মূল কারণ, অহংকারেই হই পতনের মূল কারণ। আজ সে তোমার দর্প হইল পূর্ণ, আজ সে তোমার দর্প হইল পূর্ণ। যাও, ওই সত্যমাতার ভিতরে রয়েছে ব্রাহ্মণ সন্তান, ওই সত্যমাতার ভিতরে রয়েছে ব্রাহ্মণ সন্তান, তাদের উদ্ধার করিলে দাও এই ব্রাহ্মণের হাতে। না সখা, আমি তো কিছু দিয়ে যেতে পারবো না। তুমি যেভাবে আমায় কুরুক্ষেত্রের যুদ্ধে সাহায্য করেছিলে, তেমনি ভাবে এবার আমায় নিয়ে চলেছে রথের সারথে শক্ত পাতালে। ঠিক আছে, আমি তোমায় নিয়ে যাব রথের সারথে ওই শক্ত পাতালে। কিন্তু ব্রাহ্মণী, তোমরা দুঃখ করো না, তোমরা চিন্তা করো না, তোমরা মনের উল্লাসে বসে থেকে এই সুখা অর্জুন নিশ্চয়ই তোমাদের মনের বাসনা করবে পূরণ। এই সুখা অর্জুন নিশ্চয়ই তোমাদের মনের বাসনা করবে পূরণ। চলো চলো, আমরা সেই সত্যমাতার ভিতরে যাই, চলো সত্যমাতার ভিতরে যাই। কিন্তু না, এই শিশুর আজকে পরমায়ু শেষ নয়, এই শিশুর আজকে মৃত্যু লেখা নেই। কোন জীবের যদি মৃত্যু লেখা না থাকে, কেউ কাউকে মৃত্যু দিতে পারে না। আমরা যমরাজের আদর্শে চিত্রগুপ্তের খাতা দেখে আমরা মৃত্যুর একদিন আগেই নিয়ে চলেছি, আমরা মৃত্যুর একদিন আগেই নিয়ে চলেছি। আজকে দিনটা পার হয়ে যান, আজকে দিনটা পার হয়ে যান, আজকে দিনটা পার হয়ে গেলেই কালকে আমি তোমায় টুকরো টুকরো করে হত্যা করবো, কালকে আমি তোমায় টুকরো টুকরো করে হত্যা করবো। আজকে নয়, আজকে দিনটা পার হয়ে যান, আজকে দিনটা পার হয়ে যান। যেভাবে আগের 7টি ছেলেকে মেরেছি, যেভাবে আগের সন্তানগুলোকে মেরেছি, তেমনি ভাবে আমি তোমায় আছড়ে আছড়ে মারবো। আজকে দিনে পার হয়ে যান, আজকে দিনে পার হয়ে গেলেই কালকে আমি তোমায় হত্যা করবো। কাজে কাল ও তার সনগর তার সেই মনে আন্দাজকে সত্যমাতার বসে ভর্তি করছে, এটি সেই সত্যমাতার ভিতরে শ্মশান ঘাটে ঘুরে বেড়াচ্ছে ডাইনি এবং ভূত। এটি সেই সত্যমাতার ভিতরে শ্মশান ঘাটে ঘুরে বেড়াচ্ছে ডাইনি এবং ভূত, এবং তাদের সঙ্গে বেড়ে আসছে সেই শিশু সন্তানকে খাবার জন্য।
এই শিশুরাজকে পুরো মানুষ শেষ নয়, এই শিশুরাজকে মৃত্যু লেখা নেই। কোন জীবের যদি মৃত্যু লেখা না থাকে কেউ কাউকে মৃত্যু দিতে পারে না। ওরে ওরে ভূত, ওরে ভূত, এই শিশুরাজকে মৃত্যু লেখা নাই রে, আজকে আমরা খেতে পারবো না। ওরি বাছা, ওরে শিশু, আজকে দিনটা এই সত্যপতার ভিতরেই থাক, আজকে দিনটা এই সত্যপতার ভিতরেই থাক, আজকে দিনটা পার হয়ে যাক। আজকে দিনে পার হয়ে গেলে কালকে আমরা খাবো। আজকে দিনে পার হয়ে যাক, আজকে দিনে পার হয়ে গেলে কালকে আমরা খাবো। আজকে শিশুর মৃত্যু লেখা নেই, আজকে দিনে পার হয়ে যাক, আজকে দিনে পার হয়ে গেলে কালকে আমরা খাবো। সত্যবতার ভিতরে শ্মশান ঘটে, ডাইনি এবং ভূত শিশু সন্তানকে হত্যা করতে পারল না। তাই যে সত্যবতার ভিতরে শ্মশান ঘটে ঘুরে বেড়াচ্ছে শিকার কুকুর, তারা সেই শিশু সন্তানকে খাবার দেবে।
এই অর্জুন, আরে এই অর্জুন, আর আমার সঙ্গে যুদ্ধ করবি রে, আমার সঙ্গে যুদ্ধ করবি রে, দেখেছিস এই পাথর মহাই দিব, এই পাথর মহাবো। বেশি বাহাদুরগিরি দেখাই না, বেশি বাহাদুরগিরি দেখাই না। আমার সঙ্গে যুদ্ধ করবি ঠিক আছে, আমাকে মারবি তাও ঠিক আছে, তবে একটি কথা, মারবি তো মারবি, আমার মুখটা তো মারিস না, আমার চেহারাটাকে নষ্ট করবি বুঝলি। রুক রুক তো দেখে নিল ভাই, রুক 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 রে, রুক রুক। এক্ষুনি আমি তোমার মুন্ড করিব ফেলে। চিন্তা করছি এখনো তো এলো না, এটি মনে হয় পায়ের শব্দ শোনা যাচ্ছে, তার দিকেই আসছে, এই তো এদিকেই আসছে। এই না ব্রাহ্মণ, এই না ব্রাহ্মণ, তোমার ছেলেকে আমরা পাতালপুরি হইতে জোর করে নিয়ে চলেছি, তোমার ছেলেকে আমরা পাতালপুরি হইতে জোর করে নিয়ে চলেছি। কই দাও, দাও দেখি দাও, আমার সন্তানকে বার করে দাও। এই না ব্রাহ্মণী, এই নাও তোমার সন্তানকে তোমার কোলে নাও। আরে বাবা, আমি জন্ম দেওয়ার পর থেকে কোন ছেলের মুখে মা ডাক শুনতে পাইনি বাবা। আই বাবা, মার কোলে আই, আমি তুমি বদল হয়ে চুম্ব খাবাই বাবা।
তোমার করিয়াই ওহে ব্রাহ্মণ তুমি আমার পরম ভক্ত, তুমি আমার পরম ভক্ত। তাই পুণ্যকালে ফিরে পেলে তোমার সেই মৃত সন্তান এবার মনের সুখে স্ত্রী পুত্র নিয়ে দিন যাপন করো, এবার মনের সুখে স্ত্রী পুত্র নিয়ে দিন যাপন করো। আরে পৃথিবীর সকল মানুষকে বলি, আরে পৃথিবীর সকল মানুষকে বলি যে শত্রুকে কোনোদিন ছোট মনে করো না, শত্রুকে কোনোদিন ছোট মনে করো না। আর এই অহংকারকে কোনোদিন দেহে বাসা বাঁধ দিও না, এই অহংকারকে কোনদিন দেহে বাসা বাঁধ দিও না। নইলে নইলে বীর অর্জুনের মতো তর্ক হইবে চূর্ণ, নইলে বীর অর্জুনের মতো তর্ক হইবে চূর্ণ। Allah